ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে কথা বলতে পারি। 5 ম্যাচের ওডিআই সিরিজ হচ্ছে, চতুর্থ ম্যাচটা লর্ডসে হয়েছে। শুরুর দুটো ম্যাচ অস্ট্রেলিয়া জিতে দারুণ শুরু করেছিল, তারপর ইংল্যান্ড ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো এবং দুটোতেই ক্যাপ্টেন হ্যারি ব্রুকের অসামান্য ইনিংস আমরা দেখেছি। ফাইনাল ম্যাচটা ডিসাইডিং হয়ে যাচ্ছে। এটা আসলে কি আপনি কি প্রেডিক্ট করবেন আসলে সিরিজটা কার পক্ষে যাচ্ছে? গতকালকে তো প্রেডিক্ট করেছিলাম যে প্রথম দুটো ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে, পরেরটা ইংল্যান্ড জিতেছে এবং এই ম্যাচটা নীল ব্যাটিং ফিনিশ হতে পারে। মনে হচ্ছে যে ব্রিস্টলেই আসলে দুই দল নিজেদের শেয়ারটা খেলে একে অপরকে টক্করটা দেবে, কারণ প্রথম দুটো ম্যাচ অস্ট্রেলিয়া যেমন ডমিনেট করেছে, শেষ দুটো ম্যাচ কিন্তু ইংল্যান্ড ডমিনেট করেছে এবং সেটার পেছনে হ্যারি ব্রুকের অবদান বা ক্যাপ্টেনের অবদান সবচেয়ে বেশি। আমরা যদি ম্যাচ সামারিটা দেখি, হ্যারি ব্রুক আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন, 87 রান করেছেন সম্ভবত 58 বলে, এবং তার ওই ইনিংসটাই কিন্তু ইংল্যান্ডকে একটা মোমেন্টাম এনে দিয়েছে, যেটা লিয়াম লিভিংস্টোন পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছেন। 27 বলে 62 করে নট আউট ছিলেন, শুধুমাত্র শেষ ওভারেই 28 রান তুলেছেন মিচেল স্টার্কের একটা ওভারে, এবং ওই ওভারটা প্রতিপক্ষের উপর একটা এক্সট্রা চাপ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার শুটা ভালো করেছে, তারাও সম্ভবত 68 রান করেছিল কোনো উইকেট না হারিয়ে 8.4 ওভারে। এরপরে আসলে এইভাবে হুড়মুড়িয়ে পুরো অস্ট্রেলিয়া দল ভেঙে পড়লো, সেটা একটু অবাক করেছে। আদিল রশিদ শেষ উইকেটটা পেয়েছেন জশ হেজেলউডের, বাকি সব উইকেটই কিন্তু পেসাররা দখল করেছেন। ম্যাথিউ পস 4টা উইকেট, ব্রাইডেন কার্স 3টা উইকেট, জফরা আর্চার 2টা উইকেট, এবং সবাই গতিময় বোলার, গতি দিয়ে বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ান বোলার ব্যাটসম্যানদেরকে আসলে ইংল্যান্ড খাবি খাইয়েছে, এবং এটাও একটু আসলে ভিন্ন একটা বার্তা দিচ্ছে যে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে এভাবে আসলে স্ট্রাগল করতে দেখা যায়নি। তো শেষ ম্যাচটাতে অস্ট্রেলিয়া তো নামে ভারে শক্তিমতো এগিয়ে আছে, কারণ তারা পুরো শক্তির স্কোয়াডটা পাচ্ছে। ইংল্যান্ড পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে, তবে যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ইংল্যান্ড জিতে গিয়েছে, মোমেন্টামটা কিন্তু ইংল্যান্ডের সঙ্গী হিসেবে নিঃসন্দেহে। আমরা যদি ম্যাচের ছবিগুলোর দিকে তাকাই, শুরুতে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট 11 ওভার কম ইংল্যান্ড প্রথমে 43 ওভার, পরে সেটা আরো কমে 39 ওভার খেলেছে। মানে 39 ওভারে 312 রান ইংল্যান্ড করেছে, তার মানে আরেকটা 400 প্লাস রান হয়তো বা ইংল্যান্ড করতে পারতো যদি 50 ওভারে খেলা হতো, হু নোস। হ্যারি ব্রুক আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, 110 রান করেছিলেন তিনি সেই ম্যাচে, আজকে 87 রানের ইনিংস খেলেছেন। আপনি মিচেল স্টার্কের কথা বলছিলেন, লাস্ট ওভারে 28 রান তার ওভারে নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান কিন্তু এই ওভারটাতেই, এবং মিচেল স্টার্কের মতো এত বড় একজন বোলার, যিনি ওয়ানডে ক্রিকেটের তো বটেই এবং 3 ফরম্যাটের ক্রিকেটেই এই বর্তমানে লেফট আর্ম পেসার যারা আছেন তাদের মধ্যে এক বলতে গেলে সবচেয়ে উপরে তার নামটা থাকে। জশ হেজেলউডের একটা বলে মিচেল স্টার্ক লিয়াম লিভিংস্টোন মাথায় আঘাত পেয়েছিলেন, এবং আঘাত পাওয়ার পরপর তিনি হাসছিলেন, ফিজিও যখন আসছিলেন কথা বলেছেন, এরপরই কেন জানে আসলে তেরে ফুরে আক্রমণে চলে গেছেন। এবং যখন শেষ ওভারের খেলা, হাতে আপনার 5 উইকেট আছে, আপনি ফর্মে আছেন এবং আপনার ব্যাটে বল কানেক্ট হচ্ছে, এবং মিচেল স্টার্ককে আমরা আইপিএলও দেখেছি, পুরো আইপিএলে তিনি স্ট্রাগল করেছেন শেষ দুটা ম্যাচে, যেটা আসলে কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। তো স্টার্ক কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, ডেফিনেটলি বিগ ফাইনালের প্লেয়ার, এবং এই 28 রান খরচ করাটা বা এত রান দেওয়াটা স্টার্ককে নিশ্চিতভাবেই তাতিয়ে দেবে। এবং শেষ ম্যাচটার গায়ে আপনি ফাইনালের তকমা যদি লাগিয়ে দেন, মিচেল স্টার্ক যদি আরও একবার ওই ম্যাচটা একাই মোড় ঘুরিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে। অনেকটা অ্যাশেজের উত্তাপ পাওয়া যাচ্ছে, মানে ওডিআই সিরিজ হতে পারে, কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমরা দেখি টেস্ট সিরিজগুলো, এক পেশের সিরিজ আমরা দেখেছি 5-0 অস্ট্রেলিয়া জিতেছে, ইংল্যান্ডও জিতেছে, কিন্তু এই জায়গায় এই উত্তাপটা দরকার ছিল, এবং তারা দেখে মনে হচ্ছিল ইনিশিয়ালি খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না। অনেক প্লেয়ার সাফল হচ্ছে, অনেক নতুন প্লেয়ারকে দেখতে পাচ্ছি, সেই জায়গায় 5th ম্যাচটা নিশ্চয়ই পূর্ণ শক্তির দল দুই দলই খেলাবে, এবং সেটা এখানেও একটু ভিন্নতা দেখা যেতে পারে, কারণ স্টার্ক হেজেলউড দুইজনই টানা 3টা ম্যাচ খেলে ফেলেছেন। জফরা আর্চার হয়তো শেষ ম্যাচটা খেলবেন না, কারণ বহু বছর পরে তিনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলেছেন, ওই রিস্কটা ইংল্যান্ড নিয়েছে। টানা 3 ম্যাচ হয়তো আর্চারকে খেলানো হবে না। স্টার্ক হেজেলউডকেও টানা 4টা ম্যাচকে আসলে অস্ট্রেলিয়া খেলাবে কিনা, সামনে তাদের বড় বড় সিরিজ আছে, বোর্ডার গাভাস্কার ট্রফি আছে। এই সিরিজটা শুরু হওয়ার আগে আসলে আলোচনা করা হচ্ছিল যে 2 পেসারকেই হয়তো 3টা করে ওয়ানডে খেলাবে অস্ট্রেলিয়া, 3টা কিন্তু একটা না খেলিয়েছে তারা। আবার আর্চারও হয়তো 5টার মধ্যে 3টা খেলার কথা, 3টা ইতিমধ্যেই খেলে ফেলেছেন। সেক্ষেত্রে শেষ ম্যাচটা জয়ের জন্য দুই দল
নিশ্চিতভাবেই মরিয়া থাকবে, তবে সেরা একাদশ খেলানোর মতো অবস্থায় তারা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং ইতিমধ্যেই ক্যামেরন গ্রিন, তাকে অস্ট্রেলিয়া ছেড়ে দিতে হয়েছে স্কোয়াড থেকে, তিনি পুরো সিরিজের জন্য ছিটকে গেছেন। শুরুর ম্যাচটাতে ফ্লুর কারণে হেজেলউড স্টার্করা আসলে খেলতে পারেনি, যদি খেলতে পারতেন সেক্ষেত্রে হয়তো 1 নম্বর 2 নম্বর ম্যাচ খেলানো হতো, 4 বা 5-এর একটা খেলানো হতো। যেহেতু প্রথম ম্যাচটা খেলে এই কারণে টানা 3টা ম্যাচটা খেলানো হয়েছে এবং সিরিজটা কোন দিকে যাবে সেটা দেখতে হলেও চোখ রাখতে হবে স্পোর্টসের পর্দায়। সবগুলো ম্যাচই ইনফ্যাক্ট T20 এবং ODI সব সিরিজে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, বাংলাদেশ, ইন্ডিয়ার, শ্রীলঙ্কার, নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচই স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.